আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আমাদের যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটা থাকে, আমরা ধরেন সার্টিফিকেট যদি হারিয়ে যায় বা এই ধরনের কোনো একটা কিছু হারায়, তো ফার্স্টে আমাদের কী করতে হয়? জিডি করতে হয়। তারপরে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তো এই যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা অনেক সময় মাধ্যম খুঁজে পাই না। এই জিনিসটা কিন্তু এখন অনলাইনেই দেওয়া যায়। তো আজকে আমি আসলে দেখাবো কীভাবে অনলাইনে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যায়। আপনি পুরো ভিডিওটা যদি একটু ভালোভাবে দেখেন, নিজেই ঘরে বসে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন। আর আমি যে মাধ্যমটার কথা বলবো, এটা কোনো পেইড প্রমোশন না। আমি আসলে এফিডেভিট করানোর পর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য এই সাইটটা ব্যবহার করেছিলাম এবং ওরা খুব ভালো কাজ করে দেয়। আপনারা কথা বলে সব বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই মাধ্যমে দিলে আর কি আপনার খরচ হবে খুবই সীমিত। আপনি অন্য কোনো মাধ্যমে গেলে মানে কোনো মানুষ ধরলে, বোঝেনই তো আমাদের দেশের মানুষগুলো সুযোগ পাইলে কী করে। তো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি টাকা যাবে। কিন্তু এই জায়গায় আপনি আপনার টাকা বা আপনার হিসাব অনুযায়ী আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। তাহলে চলেন আর বেশি কথা না বলে সরাসরি আমি আপনাদেরকে পুরো প্রসেসটা একটু বুঝাইয়া দিই। ধরেন আপনার কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টের একটা ব্যাপার যেটা আপনি এফিডেভিট করেছেন, সেই এফিডেভিটটাকে এখন আপনার বিজ্ঞাপন দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে আগে নমুনা একটা লেখা লিখে নিতে হবে মোটামুটি। তো আমি ফার্স্টে সেই নমুনা লেখাটা দেখাচ্ছি আপনি কীভাবে লিখে নেবেন। তারপরে কোনো কিছু হারানোর যে ব্যাপারটা আছে সেই নমুনাটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ওখান থেকে নিজের মতো করে একটু সাজায় গুছায় লিখে নিন। আমি জাস্ট আপনাদেরকে সংশোধনী বিজ্ঞাপনের বিষয়টা দেখাই। কারণ আমি যেহেতু কাগজ বিভিন্ন ধরনের কাগজে আমার মায়ের নাম, আমার নাম, বাবার নামের যে কারেকশনের বিষয়গুলো আমি করেছি, সেই জায়গা থেকে আমার বাস্তব অভিজ্ঞতা আছে বিধায় আমি শুধু সংশোধনীর বিজ্ঞাপনের নমুনাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এটা দেখলে পরেরটাও আপনারা বুঝে যাবেন। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখেন আপনারা এখানে সংশোধনী বিজ্ঞাপনের নমুনা। তাহলে সংশোধনী বিজ্ঞাপনের নমুনাতে আপনি কিভাবে লিখবেন? ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে আপনার নাম। আমি একটা খসড়া দিছি, আপনি এর চেয়ে ভালো করে চাইলে লিখতে পারেন যে আমি মোহাম্মদ, বা আপনার নামটা লিখবেন এখানে। জেএসসি রোল, যদি জেএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেটা লিখবেন। জেএসসি এই জায়গাটা সাল লিখবেন, হ্যাঁ, এই জায়গাটা লিখবেন সাল। জেএসসি এত, ধরেন 2008 বা 2010 বা 2015 এত। রোল নম্বর, তার মানে আপনি এখানে রোল নং লিখবেন। তারপরে এসএসসি এত, পরীক্ষার সালটা লিখবেন। এই জায়গায় একটু প্যাচ লাগে যে কোনটা লিখবো। আপনি দেখবেন আপনার সার্টিফিকেটের উপরে লেখা থাকে যে সালটা, ওইটা দেবেন এখানে। তারপরে রোল নং, এই যে রোল নং যেটা সেটা লিখবেন কার, এসএসসিটা। তারপরে যদি এইচএসসিরও থাকে, অর্থাৎ যদি সবগুলো আপনি একসাথে এফিডেভিট করেন তাহলে সেই জিনিসগুলো এখানে দেবেন। এইচএসসির এখানে আপনি সালটা লিখলেন, পাসিং ইয়ার। তারপর রোল নাম্বারটা লিখবেন, রেজিস্টার নাম্বারটা লিখবেন। সুন্দরভাবে দেখে নিখুঁতভাবে, ভুলটুল যেন না হয়। তারপরে লিখবেন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও মার্কশিটে আমার নাম। এই যে আমার নাম, এই জায়গাটা বর্তমান নামটা দেবেন। অর্থাৎ আপনার যে বর্তমান নামটা আছে, ভুল নামটা আছে, যদি আপনার নামে ভুল থাকে তাহলে তো আপনারটাই লিখবেন, আর যদি আপনারটা ভুল না থাকে তাহলে আপনার যেটা আছে সেটাই লিখবেন। তারপরে এসে পিতার নাম, পিতার নাম যেটা আছে বর্তমানে সেটা দেবেন। মাতার নাম যেটা আছে সেটা বর্তমানে দেবেন। অর্থাৎ বর্তমান তিনটা নাম প্রথমে, যে আমার নাম, খেয়াল করেন এই জায়গাটা, তারপর পিতার নাম এটা, তারপর মাতার নাম এটা, বর্তমানে যা আছে এনআইডি বা আপনার সার্টিফিকেট অনুযায়ী। তারপরে লিখবেন যা লেখা হয়েছে প্রকৃতপক্ষে আমার নাম হবে। যদি আপনারটা চেঞ্জ না হয় তাহলে যা আছে ওইটাই লিখবেন। পিতার নাম হবে, যদি পিতারটা চেঞ্জ হয় তাহলে যেটা হবে, যেটা এফিডেভিটে কারেকশন করাইছেন সেটা এখানে দেবেন। আর যদি পিতার নামও চেঞ্জ না হয় তাহলে যা আছে সেটাই লিখবেন। মাতার নাম, তো ধরেন মাতার নাম যেটা আগে ছিল, এখন যেটা চেঞ্জ করা হয়েছে এফিডেভিটে, সেটা এটা লিখবেন, কারেকশনটা নতুনটা। তাহলে এই জিনিসটা লেখার পর লিখবেন যাহা নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হইল। নোটারি নং এত, দেখবেন এফিডেভিটের উপর একটা নাম্বার দেওয়া থাকে, বা লাস্ট পেজটায় পাবেন যে জায়গায় সেল থাকে ওই জায়গায় এফিডেভিট নং লেখা থাকে, ওই নাম্বারটা লিখবেন আর এখানে তারিখ দেবেন। হ্যাঁ, তাইলে কিন্তু মোটামুটি আপনার লেখাটা কমপ্লিট হয়ে গেল। এই যে লেখাটা আপনি লিখছেন মোটামুটি, এই লেখাটা হচ্ছে গিয়ে আপনি আগে রেডি করে নেবেন ওয়ার্ড ফাইলে রেডি করে তারপরে আপনাকে চলে যেতে হবে ব্রাউজারে। চলেন আমরা সরাসরি ব্রাউজারে চলে যাই। গুগল একটা ব্রাউজার অন করে নেবেন। এখানে এসে আপনি লিখবেন প্রচারক.com। প্রচারক.com লিখলেই দেখবেন এরকম এই যে লেখা আসবে। আমি যেহেতু আগে সার্চ করছি তাই সরাসরি লিঙ্কটা আছে। ধরেন আপনাদের এরকম আসবে প্রচারক.com, গুগল সার্চ বা প্রচারক.com, আপনি এইভাবে চাপ দেবেন, দেখবেন এই যে চলে আসছে সরাসরি প্রচারক.com। এই যে মাইকের মতো একটা চিহ্ন দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটটাতে এভাবে ক্লিক করবেন, আপনি প্রচারক.com-এ চলে আসবেন। এই দেখেন
এখানে আসার পরে আপনি একটু ভালো করে দেখে নিন, একদম আমার কথা চোখ কান বন্ধ করেই যে কাজ করতে হবে এমনটা না। আমি এভাবে করছি, আমি এখান থেকে করছি সেটা বলতেছি, আপনার নিজে একটু তারপরে ঘেটে ঘুরে দেখে নিন। প্রচারক.com এখানে দেখার পর তারপর দেখেন এই যেখানে সুন্দর করে সবই ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে। প্রচারকের মাধ্যমে সহজে পত্রিকায় বিজ্ঞাপন দিন, শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, ডিসপ্লে বিজ্ঞাপন দিন, দুইটা জিনিস আছে। আমি যাচ্ছি এখানে, তারপর একটু নিচে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই যে আপনি ওনাদের সাথে কথা বলার জন্য এই নাম্বারটা নিতে পারেন। তবে ওনাদেরকে ফোন দিয়ে আসলে ডিস্টার্ব করার কোনো কিছু নেই, আপনি পুরোটা কমপ্লিট করে দেন ওনাদেরকে ফোন দিতে পারেন। কী করবেন সেই জিনিসগুলো একটু বলে দিচ্ছে। দেখেন আপনি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন, এইটাতে চলে যাবেন, কারণ আমাদেরটা তো একটা নির্দিষ্ট শ্রেণীতে পড়ে, সেই জিনিসটাতে আমরা বিজ্ঞাপন দিতে চাই। ক্লিক করার পরে দেখেন সরাসরি চলে আসছে নমুনা বিজ্ঞাপন, প্রশ্নাবলী, কোন ধরনেরগুলো দিতে চাই। এদিকের কাজটা, বাম দিকের কাজগুলো আমরা পরে দেখতেছি, ডান দিকের জিনিসটা আগে দেখি। এখানে কি আছে, বিভিন্ন ব্যাপার আছে, বাড়ি ভাড়া, তারপর শুধু ভাড়া, ক্রয় বিক্রয়, ফ্ল্যাট বিক্রয়, নানান ধরনের আছে। এত কিছু দরকার নেই, আমরা এফিডেভিট দিতে চাচ্ছি, সেই এফিডেভিটটায় চলে আসলাম। আপনি যেটা দিতে চান বিজ্ঞাপন, সেই জিনিসটা সিলেক্ট করবেন। আশা করি এটা সমস্যা হবে না বুঝতে। তো আপনি সিলেক্ট করার পরে দেখবেন এটা যেখানে যেটাই সিলেক্ট করেন, ওরা যে এখানে নমুনা দিয়ে রাখছে কিছু, খুব সুন্দর করে সাজানো আর কি এই ওয়েবসাইটটা। এখানে আপনি আসার পরে দেখেন এই যে নমুনাগুলো আছে, সেই নমুনাগুলো আপনি কপি করে নিতে পারেন, অথবা আমি যেটা দেখাইলাম ওইটা দেখে আপনি লিখতে পারেন। আমি আমার মতো করে যেটা লিখে করিয়েছি সেটা আপনাদেরকে বলে দিছি শুরুতেই। তো আপনি এখান থেকে কপি করে নিয়ে সেটাকে ওইভাবে এডিট করে আসতে পারেন, যেভাবে আমি এডিট করাইছি আপনাদেরকে একটু আগেই দেখাইলাম, যেটা এই যে এখানে সংশোধনী জন্য যেটা। ওকে, চলেন আবার ওয়েবসাইটে যাচ্ছি। এখানে আসার পরে দেখেন এই যে পত্রিকার নাম, পত্রিকার নামটা আগে সিলেক্ট করা দরকার নাই, পত্রিকার নাম যা আছে সেটা থাক, আপনি বাকি কাজগুলো করেন। প্রথমে আপনি আপনার নাম লিখবেন, নাম লেখার পরে তারপর প্রতিষ্ঠানের নাম লিখতে বলবে, প্রতিষ্ঠানের নাম নাই লেখা দরকার নেই, প্রতিষ্ঠান নাম যদি থাকে বলছে আর কি, এটা বাধ্যতামূলক না। তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা লিখবেন যা আছে আপনার। তারপর হচ্ছে মেইল নাম্বারটা দেবেন, মেইল নাম্বারটা দেওয়ার পরে যেই তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটা লিখতে বলছে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু মনে রাখতে হবে, একটু ট্রিকি হইতে হবে। আপনি একটা জিনিস বোঝেন, যদি আপনি আজকে ওনাদের কাছে বলেন যে কালকেই বিজ্ঞাপন দিতে চান, তাহলে কিন্তু খরচ বেশি লাগবে। কেননা কালকের জন্য এমন হয় না যে অনেকে আগে থেকে রিজার্ভ করে রাখছে, তো সেই ক্ষেত্রে হয়তো সীমিত পরিমাণ স্লট ফাঁকা থাকে, সেই জায়গায় যদি আপনি রিজার্ভ করতে চান খরচটা বেশি নেবে। তাই আপনি যে মিনিমাম 4 থেকে 5 দিন পরের ডেট সিলেক্ট করবেন, যদি আপনার হাতে সময় থাকে। আর সময় না থাকলে তো কিছু করার নাই, বেশি টাকা দিয়ে করে নেবেন। তো আপনি ডেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে গিয়ে আজকে 12ই জুলাই 2024, আমি সিলেক্ট করলাম ধরেন হচ্ছে গিয়া 17ই জুলাই 2024। আর বিজ্ঞাপনের শিরোনামটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে এফিডেভিট, আমার যেহেতু এফিডেভিট বা সংশোধনী। তারপরে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন, তো আমি এখানে বিজ্ঞাপনটা লিখবো কোনটা, ওই যে আমরা যেটা লিখে আসছি খসড়া, সেটাই ধরেন আমি কপি করে নিয়ে আসলাম এখানে, আনার পর আমি এখানে পেস্ট করে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে শব্দ হয়েছে কয়টা, মোট শব্দ সংখ্যা 39, মাত্র 39টা শব্দ হয়েছে। এতে আপনি বেঁচে যাবেন অল্প শব্দ হলে। দেখেন আমি নানানভাবে কাজ করে জিনিসটা কিন্তু বুঝছি, আপনি শব্দ যত বাড়াবেন খরচ তত বাড়বে, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। আমার আসছে মোট শব্দ 39টা, তা আমি 39 শব্দের মধ্যেই কিন্তু সেরে ফেলছি। হয়তো আপনি আপনার নাম টাম বা আমার নাম টাম দিলে কিন্তু 50, 65 বা 60 শব্দ হয়ে যেতে পারে, ঘাবড়ানোর কারণ নেই। আপনার এখানে টোটাল যতগুলো শব্দ আসবে, ধরেন আমি আরেকটা কাজ করি যে আমি আবার এই একই জিনিস পেস্ট করি, বেশি শব্দ দিয়ে দেখাই যে বেশি হলে কি করবেন। বেশি শব্দ সংখ্যা হলে কিন্তু আপনি একটা জিনিস বুঝবেন যে এই জায়গাটায়, যেমন দেখেন এখানে মোট শব্দ সংখ্যা কত দেওয়া আছে, 39 শব্দ হয়েছে, অবশিষ্ট 1, মানে আমি 40টা লিখতে পারবো। এইটার কারণ হচ্ছে পত্রিকা। এই যে প্রথমে পত্রিকাটার নাম যেটা দিয়ে রাখছি প্রথম আলো, এটা তো দিইনি, অটো ছিল। প্রথম আলোতে 40টা শব্দের মধ্যে আপনি লিখতে পারবেন, এর বেশি পারবেন না। এখন এমন হইলো আপনি সুন্দর করে নমুনাটা দাঁড় করানোর পরে দেখলেন আপনার 60 শব্দ, তো এখন আপনি প্রথম আলোতে দিতে পারতেছেন না। আপনি প্রথম আলোতে দিতে হবে, এটা কি বলছে, প্রথম আলোতে দেওয়ার প্রয়োজন নাই। আপনি সুন্দর করে সাজাবেন, যে কয়টা শব্দ হয় সেই শব্দগুলা বা সেই শব্দ কয়টা যেই পত্রিকায় দেওয়া যায় সেটাতেই দেবেন। আমি ধরেন আরও কিছু পত্রিকা সিলেক্ট করি, ধরেন আমি ইত্তেফাক নিলাম, দেখি ইত্তেফাক কয়টা শব্দের পারমিশন দেয়, সেম। আচ্ছা আমি আরও চেঞ্জ করি, ধরেন আমি নিলাম যুগান্তর, দেখি আসে যুগান্তর কয়টা শব্দ দেয়, সেই দেখেন যুগান্তর কিন্তু বাড়ায় দিছে। কত, মোট 39টা শব্দ আমি লিখছি, আরও অবশিষ্ট আছে 21টা শব্দ। তাহলে আপনি যদি এখানে চিন্তা করেন, আপনি টোটাল 40, 60, 61টা শব্দ দিতে পারতেছেন। তাহলে কিন্তু আপনি যুগান্তরে যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি 61 শব্দ ইউজ করতে পারবেন। এটা একটু ভালো করে মনে রাখেন। এছাড়াও আরও পত্রিকা আছে, আমি সম্ভবত দিয়েছিলাম
যৌনকণ্ঠতে কালের কণ্ঠ যদি যাই দেই কয়টা হয়, তারাও 40 শব্দ দেয় পারমিশন। আপনি এইভাবে বাছাই করে দেখে নেন, আমি আর ভিডিওটা মানে বড় না করি। তো যেই সংখ্যক আপনার শব্দ হয় সেই শব্দগুলাতে মানে সেই শব্দগুলা যেই পত্রিকার রিকোয়ারমেন্টে মেলে সেই রিকোয়ারমেন্টটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর আপনার নিচে মূল্য দেখতে পারবেন। দেখেন বিজ্ঞাপনের মূল্য আসছে 1322 টাকা। অটো দেখতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনি এখানে স্পষ্ট দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনি এই টাকাতে দিতে রাজি কিনা। তারপরে যদি হয়ে যায় সব কিছু, তারপরে এখানে চুজ ফাইল, অর্থাৎ আপনার ফাইলটা সিলেক্ট করুন। নো ফাইল, সমস্যা নেই। আপনি ফাইলটা মানে হচ্ছে কি আপনি বিজ্ঞাপন যেটা দিতে চাচ্ছেন, যেই কথাগুলো এখানে লিখছেন সেই ফাইলটার পিডিএফ ফাইল এখানে করে দেবেন, ওদেরকে আপনার সিলেক্ট করে দেখিয়ে দেবেন। অর্থাৎ দেখেন চাপ দিলেই চলে যাবে। আপনি যে কোনো একটা পিডিএফ ফাইল যদি আপলোড করতে চান সেটা এখানে আপলোড করলেই মোটামুটি হয়ে যাবে। তারপর আই এম নট রোবট, এটা তো জানেন। তারপর আপনি সাবমিট করবেন। তারপরে বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন। এরপর আপনি কি করবেন? বিকাশ করবেন সরাসরি টাকা। এখানে ওনাদেরকে আগে ফোন দিয়ে ডিস্টার্ব করতে হবে, এই সেই, এটার কিচ্ছু নাই। আপনি সাবমিট করার পরে ওনাদেরকে বিকাশ করবেন টাকাটা, তারপরে ফোন দেবেন। যদি কোনো কারেকশন লাগে, কোনো সমস্যা হয়, ওনারাই আপনাকে সেটা বলে দেবে। সবচেয়ে ভালো হয়, ওনারা আমার কাছে ওয়ার্ড ফাইল চাইছিলেন, আমি ওয়ার্ড ফাইলটা দিয়েছিলাম যাতে ওনারা কপি করতে পারেন আর কি। তো আপনি ওয়ার্ড ফাইল দিলে কোনো সমস্যা নেই, আরও ভালো হয়, বিচারাদের কাজ একটু আগে যায়। আর যদি পিডিএফ দেন কোনো সমস্যা নাই। তো আপনি দেওয়ার পরে ডেট সিলেক্ট করার পরে আপনি টাকা দিয়ে দিলে কিন্তু ওরা বাধ্য, ওরা নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, কোনো সমস্যা হবে না। আশা করি আমার কোনো সমস্যা হয়নি। তারপর আপনারা বুঝে শুনে দেখে দিয়েন, কারণ আমার কথার উপর ভিত্তি করে দিয়ে আমাকে দোষারোপ করেন না। বাংলাদেশের মানুষ তো সেকেন্ডে চেঞ্জ হয়। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আমি এখান থেকে করেছিলাম, খুব দ্রুত রেসপন্স পাইছিলাম। আপনি এভাবে বিজ্ঞাপন দেওয়ার পরে বিজ্ঞাপনের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি যে কাজটা করবেন, যেই ডেটটাতে আপনি বিজ্ঞাপনটা দিয়েছিলেন সেই ডেটে একটা বা দুইটা পত্রিকা কিনে নিয়ে আসবেন। সেখান থেকে পত্রিকাটা আপনি সুন্দর করে কেটে স্ক্যান করে পিডিএফ করে আপনার কাছে রেখে দিন, ফটোকপি করে বের করতে পারবেন, আবার দরকার পড়লে যখন তখনও বের করতে পারবেন। এই ছিল হচ্ছে কি আমরা কিভাবে প্রচারক.com-এর মাধ্যমে আসলে বিজ্ঞাপন দিতে পারি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং হাতে ধরিয়ে শিখিয়ে দিলাম। আশা করি এর মধ্যে আর কোনো প্রশ্ন নাই। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ বলে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।